নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। আজকে পটল চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। আপনারা একবার করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, এত টেস্টি হয়। তার জন্য আমি পটল নিয়েছি 6-7টা, আর নিয়েছি আলু, চিংড়ি মাছ নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোগুলোকে একদম ছোটো ছোটো কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলু আর পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো ভাপিয়ে নিয়েছি, ভেজে তুলে নিলাম। এবার পটলগুলোতে অল্প লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি একটুখানি সময়। কড়াইতে তেল দিয়েছি সরিষা 2 চামচ মতো, দিয়ে এবার পটলগুলোকে দিয়ে ভেজে তুলে রেখে দেবো। কড়াইটা পরিষ্কার করে নেব। তো পটলগুলো এমনভাবে ভেজে নেবেন, একদম লাল লাল করে ভাজবেন না, এরমভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইটাকে আবার ফের পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এখান থেকে 4 চামচ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, তখন এর মধ্যে 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা দিয়ে একটু গরম হয়ে গেলে এখানে 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। ফোড়নটা 1 মিনিট মতো ভেজে নেব, একদম লো ফ্লেমে, তাহলে ফোড়নটা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর গন্ধ ছাড়বে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব। যে ভাজা ভাজা হয়ে যাবে, মানে একটু রং ধরবে, তখন 2টো মিডিয়াম পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা একদম ভাজা ভাজা করবো না, একটু নরম হয়ে আসবে, তখন এখানে 2টো টমেটোকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি, সেই টমেটোগুলোকে দিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখছেন, স্কিপ করবেন না, স্কিপ না করে দেখে কমেন্ট করুন। এবার আলুগুলো দেখুন, টমেটোগুলো গলে এসছে, আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, টমেটোগুলো এর মধ্যে গলে যাবে। আলুগুলোকে পাতলা করে কাটা এই জন্যই যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটোগুলো গলে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ আদা আর রসুন বাটা, আরও খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেব। কারণ এখানে আমি 2 চামচ জিরে আর ধনে গুঁড়ো মিশিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে কষিয়ে নেব খানিকক্ষণ। জিরের কাঁচা গন্ধটা চলে গেলে এবার যে পটলগুলো ভাজা আছে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে কষিয়ে নেব। যে ভাজা চিংড়ি মাছগুলো আছে দেখুন কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন। দেখুন কত সুন্দর রং এসছে, এরমভাবে করলে এরকম সুন্দর রং আসে। এবার এটা একদম ফুটিয়ে নেব, দিয়ে লো ফ্লেমে দিয়ে দেব। এবার গ্যাসটাকে লো করে দেবো। এবার এর মধ্যে দেব কস্তুরি মেথি,
দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। মেথিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। পটলগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা নামিয়ে নেব। বন্ধুরা একবার বাড়িতে করে দেখবেন, গরম ভাতে রুটিতে যাতেই খান খেতে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।